আল্লাহ চতুর্থ আসমানে নেমে আসেন, আসেন হাদিসে, এটা আপনারা বহুবার শুনছেন আমার কাছে। তো নেমে আসেন, আপনি যুক্তি দিচ্ছেন আল্লাহ যদি নেমে আসে তো আরশ তো খালি হয়ে গেল, কি যুক্তি না? তা আরশ তো খালি হওয়ার কথা না, তাহলে এর ব্যাখ্যা এরকম হলো না। কি হবে ব্যাখ্যা? এটা কুদরতি নামা হয়ে গেল ব্যাখ্যা। ব্যাখ্যা যদি দিচ্ছেন, নাম শুনলে আপনি 3 হাত লাভ দিয়ে উঠবেন। অত বড় বড় মুফতি বোধহয় পৃথিবীতে আছে কিনা সন্দেহ। এইসব বড় বড় মহাজনরা ব্যাখ্যা দিয়ে দিল, আমরা তাদের এই ব্যাখ্যা সবিনয় প্রত্যাখ্যান করি। আর পরিষ্কার বললি, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন, তার কাছে এই প্রশ্ন একজন করেছিল যে আল্লাহ তো নামিয়ে আসেন চতুর্থ আসমানে, তো আল্লাহ তাহলে ওই সময় খালি করে আসেন নাকি? আব্দুল্লাহ মুবারক এমন ধমক দিল, রে মূর্খ, বেড়ে যাও তুমি এখান থেকে, তোমার মতন শয়তানের জন্য আমার দরবার নয়। কীভাবে আল্লাহ নামেন উঠেন তোমাকে হিসাব করা দরকার। বেটা তোমার কাঠে চেয়ারে বসতে হয় নাকি উনি? তার এলেম সর্বত্র বিরাজিত। তিনি 7 আসমানের উপরে নিজের আরশে সমন্বিত, কিন্তু তার এলেম এবং কুদরত বা শক্তি সর্বত্র বিরাজিত। বুঝতে পেরেছেন তো? এখন এতটুকু জ্ঞান যার আছে সেই হলো সালাফি, যার এই জ্ঞান নাই সে আদৌ সালাফি নয়, হতে পারে সে রফদানি।